শান্ত নিঝুম জলাভূমি, চারদিকে ঘন গাছ, ঘোলা বাদামি পানি আর একটা অদ্ভুত নীরবতা। উপর থেকে দেখলে মনে হবে যেন প্রকৃতির এক শান্তির কোল। সবুজ ম্যানগ্রোভ বন, ধীর গতির স্রোত, দূরে কোথাও পাখির ডাক। উত্তর অস্ট্রেলিয়ার এই জলাভূমি পর্যটকদের কাছে পরিচিত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। প্রতিবছর অনেকেই এখানে আসে নৌকা ভ্রমণ আর মাছ ধরার আনন্দ নিতে। কিন্তু এই শান্ত পানির নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন, সবচেয়ে নিখুঁত শিকারীদের একজন, এক বিশাল মানুষখেকো কুমির। এমন এক প্রাণী যে কোটি কোটি বছর ধরে টিকে আছে, কারণ শিকার ধরায় তার কোনো ভুল হয় না। তিনজন মানুষ এই জলায় এসেছিল একটা সাধারণ দিন কাটাতে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তারা আবিষ্কার করবে তারা এই জলার অতিথি নয়, তারা এই জলার শিকার। তাদের নৌকা উল্টে যাবে আর প্রাণ বাঁচাতে তারা আশ্রয় নেবে একটা গাছের ওপর, কিন্তু নিচে সেই ঘোলা পানিতে অপেক্ষা করবে মৃত্যু, ধৈর্য ধরে। নামলেই মৃত্যু, আবার গাছে চিরকাল থাকাও অসম্ভব। এই অসম্ভব ফাঁদ থেকে কি কেউ বাঁচবে? চলুন দেখি ব্ল্যাক ওয়াটার মুভির পুরো গল্প। গল্পের তিনটা মূল চরিত্র: গ্রেস নামের একজন নারী, তার স্বামী অ্যাডাম আর গ্রেসের ছোট বোন লি। তারা এসেছিল উত্তর অস্ট্রেলিয়ার একটা নিরিবিলি জায়গায় ছুটি কাটাতে, প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে। আসার পথে তারা একটা কুমির খামার দেখতেও গিয়েছিল, যেখানে বন্দি কুমির দেখে তারা মজা করে ভয় পাওয়ার ভান করেছিল। কেউ কল্পনাও করতে পারেনি সেই একই প্রাণীর বন্য ভয়ঙ্কর রূপের মুখোমুখি তাদের হতে হবে কয়েক ঘন্টার মধ্যেই। তাদের সম্পর্কটা ছিল উষ্ণ, ভালোবাসায় ভরা। বিশেষ করে দুই বোনের মধ্যে ছিল গভীর বন্ধন। আর একটা গোপন খবরও ছিল। গ্রেস সেদিন সকালেই প্রেগন্যান্সি টেস্ট করেছিল, ফলাফল পজিটিভ এসেছিল, কিন্তু সে তখনও অ্যাডামকে কথাটা বলার সুযোগ পায়নি। মানে, এই মানুষগুলোর সামনে ছিল একটা সুন্দর ভবিষ্যৎ, অনেক স্বপ্ন। ঠিক এই কারণেই সামনে যা ঘটবে তা আরও বেশি হৃদয় বিদারক। ছুটিটাকে আরও রোমাঞ্চকর করতে তারা ঠিক করলো একটা ছোট্ট নৌকা ভ্রমণে যাবে, জলার গভীরে, যেখানে ভালো মাছ ধরা যায়। জিম নামের একজন স্থানীয় গাইড তাদের নিয়ে রওনা দিল, যে এই জলা হাতের তালুর মতো চেনে বলে দাবি করেছিল। যাত্রা শুরুতে জিম হালকা রসিকতা করে বলেছিল, এই এলাকায় বড় বড় কুমির আছে ঠিকই, কিন্তু তারা সাধারণত মানুষ দেখলে এড়িয়ে চলে, চিন্তার কিছু নেই। তার এই আত্মবিশ্বাসী কথাতেই তিনজন যাত্রী নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। কেউ জানতো না এই আনন্দ ভ্রমণটাই হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ছোট্ট নৌকাটা ধীরে ধীরে জলার আরও গভীরে ঢুকে গেল। চারদিকে ঘন গাছ, ঝুড়ে থাকা লতা আর সেই ঘোলা পানি, যেখানে এক হাত নিচে কি আছে দেখা যায় না। জিম তাদের ভালো মাছ ধরার একটা জায়গায় নিয়ে গেল, মূল পথ থেকে অনেকটা দূরে। প্রথমে সব ভালোই চলছিল, তারা হাসছিল, মাছ ধরছিল, ছবি তুলছিল, কিন্তু ধীরে ধীরে পরিবেশটা কেমন যেন গা ছমছমে হয়ে উঠল। পাখির ডাক থেমে গেল, চারদিকে অস্বাভাবিক নীরবতা। প্রকৃতির এই নীরবতা প্রায়ই একটা সতর্কবার্তা, কাছাকাছি কোনো শিকারী আছে। কিন্তু তারা শহরের মানুষ, এই সংকেত বোঝেনি। তারা তখনও জানতো না একটা বিশাল কুমির অনেকক্ষণ ধরে পানির নিচ থেকে তাদের নৌকাটা লক্ষ্য করছে, ধীরে ধীরে দূরত্ব কমিয়ে আনছে। সব বদলে গেল এক নিমেষে। কোনো সতর্কতা ছাড়াই পানির নিচ থেকে বিশাল একটা শক্তি এসে নৌকায় ধাক্কা মারল। নৌকাটা প্রচণ্ড ঝাঁকি খেয়ে উল্টে গেল। তিনজন আর জিম ছিটকে পড়ল ঘোলা পানিতে। আতঙ্কে সবাই সাঁতরে উপরে ওঠার চেষ্টা করল, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই কুমিরটা জিমকে ধরে ফেলল। চোখের সামনে তাকে টেনে নিয়ে গেল পানির নিচে। জল লাল হয়ে গেল। বাকি তিনজন প্রাণপণে সাঁতরাল। সামনে একটা অর্ধডোবা গাছ দেখতে পেয়ে তারা সেটা ডালে উঠে পড়ল কোনো মতে। হাঁপাতে হাঁপাতে, কাঁপতে কাঁপতে তারা গাছের ওপর থেকে নিচে তাকালো। ঘোলা পানিতে ভেসে বেড়াচ্ছে তাদের উল্টে যাওয়া নৌকা, আর জিমের কোনো চিহ্ন নেই। মাত্র কয়েক মিনিট আগে হাসছিল, মাছ ধরছিল, আর এখন তারা একটা গাছে আটকা নিচে অপেক্ষা করছে এক অদৃশ্য দানব। গাছের ওপর তিনজন, ভেজা, ভীত আর বিভ্রান্ত। প্রথমে মনে হলো, যাক, অন্তত এখানে নিরাপদ, কুমির তো আর গাছে উঠতে পারবে না। কিন্তু ধীরে ধীরে তারা আসল সমস্যাটা বুঝতে পারল। তীর অনেক দূরে,
কেউ জানে না তারা এখানে আটকা, কারো কাছে ফোন কাজ করছে না, আর কুমিরটা নিচেই ঘুরছে, ধৈর্য ধরে অপেক্ষা করছে। এটাই কুমিরের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। সে তাড়াহুড়ো করে না, সে জানে শিকার একসময় ক্লান্ত হবে, ভুল করবে, নিচে নামবে, তখনই সে আঘাত হানবে। সময় গড়াতে লাগলো। রোদ, তেষ্টা, ক্লান্তি সব মিলিয়ে গাছের ওপর টিকে থাকাও কঠিন হয়ে উঠল। সন্তান সম্ভবা গ্রেসের অবস্থা আরও খারাপ হতে থাকে। গরমে, ক্লান্তিতে, আতঙ্কে তার শরীর দুর্বল হয়ে পড়ে, আর তার সাথে বাড়তে থাকে তার অনাগত সন্তানকে নিয়ে উৎকণ্ঠা। তারা বুঝল শুধু বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। কিন্তু গাছ থেকে নামা মানেই সেই দানবের মুখে ঝাঁপ দেওয়া। প্রতিটা সিদ্ধান্তই এখন জীবন আর মৃত্যুর মাঝখানে। অনেক ভেবে তারা একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। তাদের উল্টে যাওয়া নৌকাটা কাছাকাছি ভাসছিল। যদি কেউ সাঁতরে সেই নৌকা পর্যন্ত পৌঁছে সেটা সোজা করতে পারে, তাহলে হয়তো সবাই বাঁচবে। অ্যাডাম ঠিক করল ঝুঁকিটা সেই নেবে। স্ত্রী আর শালিকাকে গাছে রেখে বুক ভরা সাহস নিয়ে সে চুপচাপ পানিতে নামল। প্রতিটা মুহূর্ত ছিল দম বন্ধ করা। ধীরে নিঃশব্দে সে সাঁতরাতে লাগলো নৌকার দিকে। গাছের ওপর থেকে দুই বোন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। সে প্রায় পৌঁছেই গিয়েছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে পানির নিচ থেকে বিদ্যুৎ বেগে উঠে এলো কুমিরটা। এক ঝাপটা, একটা আর্তচিৎকার, তারপর নীরবতা। চোখের সামনে দুই বোন তাদের প্রিয় মানুষটাকে হারালো। এই মৃত্যুটা তাদের সব আশা ভেঙে দিল। এবার তারা বুঝল এই দানবটা ঠিক কতটা দ্রুত, কতটা নিষ্ঠুর। বুদ্ধি দিয়ে একে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। গ্রেস স্বামীকে হারানোর শোকে ভেঙে পড়ে, কিন্তু লি তাকে জোর করে ধরে রাখে, মনে করিয়ে দেয় তাদের এখনো বাঁচতে হবে, অন্তত গ্রেসের গর্ভের সন্তানের জন্য হলেও। এই হৃদয় ভাঙা মুহূর্তে একটু থামি। এমন সত্য ঘটনা অবলম্বনে তৈরি সার্ভাইভাল গল্প যদি আপনাকে টেনে ধরে, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে এই দুই বোনের লড়াইটা আপনাকে স্তব্ধ করে দেবে। এখন গাছের ওপর শুধু দুই বোন, একজন সন্তান সম্ভবা, অন্যজন তাকে আগলে রাখার চেষ্টায়। তাদের কাছে না আছে খাবার, না পানি, না কোনো সাহায্যের আশা। রাত নামল। অন্ধকারে জ্বলার ভয়টা আরও বেড়ে গেল। প্রতিটা শব্দ, পানির প্রতিটা ছলাৎ শব্দ যেন মৃত্যুর পদধ্বনি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা একে অপরকে জড়িয়ে ধরে রাতটা পার করল। মাঝে মাঝে নিচে পানিতে একটা লম্বা ছায়া নড়ে চড়ে ওঠার আভাস পাওয়া যায়। কুমিরটা তখনও সেখানেই আছে, ধৈর্য ধরে, অপেক্ষায়। পরদিন তারা বুঝল এভাবে অপেক্ষা করলে ধীরে ধীরে মরে যাবে। বাঁচতে হলে নিজেদেরই কিছু করতে হবে। তারা মরিয়া হয়ে নানা চেষ্টা করল। গাছের ডাল ভেঙে অস্ত্র বানানো, কুমিরটার অবস্থান বোঝার চেষ্টা। এই 2 দিনের মধ্যে গ্রেস বারবার নিজের পেটে হাত রাখে, নিঃশব্দে কথা বলে তার অনাগত সন্তানের সাথে, যেন তাকে বলছে, ভয় পেও না, আমরা ঠিক বেরিয়ে যাব। লি বোনের এই নীরব যন্ত্রণা দেখে নিজের ভেতরের ভয়টাকে চেপে রেখে বোনকে সাহস জোগানোর চেষ্টা করে। এই মুহূর্তগুলোই সিনেমার সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য তৈরি করে। 2 বোনের মধ্যে বেঁচে থাকার জন্য একে অপরকে আঁকড়ে ধরার সেই মরিয়া, নীরব ভালোবাসা। কিন্তু সময় তাদের পক্ষে ছিল না, আর সেই কুমিরটা তখনও নিচে ধৈর্য ধরে অপেক্ষা করছিল পরের সুযোগের জন্য। দ্বিতীয় দিনের রোদ যত তীব্র হতে থাকে, গ্রেসের শরীর তত দুর্বল হয়ে পড়ে। পানি শূন্যতা আর মানসিক আঘাত মিলিয়ে সে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে যায়। লি বুঝতে পারে আর দেরি করলে হয়তো বোনকে বাঁচানোই সম্ভব হবে না। শেষ পর্যন্ত তারা বুঝল এই জলা থেকে বেরোতে হলে ওই উল্টে যাওয়া নৌকাটাই একমাত্র ভরসা। যেভাবেই হোক সেটা পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু এবার তারা আগের ভুল করবে না। তারা একটা পরিকল্পনা করল, ধৈর্য ধরল, সঠিক মুহূর্তের অপেক্ষা করল। কুমিরটা কতক্ষণ পানির ওপর দেখা যাচ্ছে না তার একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করল, যদিও তারা জানতো এটা প্রায় জুয়া খেলারই সমান। লি সাহস করে পানিতে নামল, ধীরে ধীরে নৌকার দিকে এগোলো। প্রতিটা সেকেন্ড ছিল হৃদয় থমকে দেওয়া। এবার কি আবার সেই একই পরিণতি হবে? কুমিরটা টের পেয়ে ছুটে এলো,
শুরু হলো এক মরিয়া লড়াই। মানুষ বনাম দানব। প্রাণপণে সে নৌকাটা ধরল, উল্টে দেওয়ার চেষ্টা করল, কুমিরের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করল। পানির নিচে ওপরে টানাটানি চলতে থাকে। একবার কুমিরটা তাকে প্রায় টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু লি শেষ মুহূর্তে নৌকার কাঠামো আঁকড়ে ধরে নিজেকে বাঁচায়। এই লড়াইয়ে সে মারাত্মক আহত হল। শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত, কিন্তু হাল ছাড়ল না, কারণ সে জানত শুধু নিজের জন্য নয়, বোন আর তার অনাগত সন্তানের জন্য তাকে বাঁচতে হবে। এই মরিয়া ইচ্ছাটাই তাকে অসম্ভব শক্তি জোগাল। চূড়ান্ত মুহূর্ত এলো। কুমিরটা শেষ আক্রমণের জন্য ছুটে এলো, আর লি তার সমস্ত সাহস, সমস্ত শক্তি একত্র করল। হাতের কাছে যা পেল, একটা ধারালো ডাল বা ছুরি, তাই দিয়ে সে দানবটার সবচেয়ে দুর্বল জায়গায় মরিয়া হয়ে আঘাত করল। জীবন মৃত্যুর সেই লড়াইয়ে প্রকৃতির নিখুঁত শিকারীর বিরুদ্ধে এক সাধারণ মানুষ শেষ পর্যন্ত টিকে গেল। কুমিরটা অবশেষে থামল, কিন্তু এই জয়ের মূল্য ছিল অকল্পনীয়। এতগুলো প্রাণ, এত ভালোবাসা, এত স্বপ্ন হারিয়ে গেছে এই জলার বুকে। রক্তাক্ত, ক্লান্ত, বিধ্বস্ত, তবু জীবিত। লি কোনো মতে নৌকা বেয়ে গ্রেসের কাছে ফিরে আসে, আর দুই বোন মিলে সেই নৌকায় করে পেছনে ফেলে আসে এক দুঃস্বপ্নের জলাভূমি। মুভিটা শেষ হয় সেই একই স্তব্ধ করে দেওয়া তথ্য দিয়ে। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। বাস্তবে ঘটনাটা ঘটেছিল 2003 সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ফিনিশ নদীতে। অ্যাশলি ম্যাকগো, ব্রেট মান আর শন ব্লোয়ার্স নামের 3 জন তরুণ একটা অ্যাডভেঞ্চার ট্রিপে গিয়েছিল যখন তাদের নৌকা একটা কুমিরের আক্রমণে উল্টে যায়। মান পানিতে পড়ে গেলে বাকি দুজন তাকে বাঁচাতে ঝাঁপ দেয়, কিন্তু ততক্ষণে কুমিরটা তাকে আক্রমণ করে ফেলে। ম্যাকগো আর ব্লোয়ার্স কোনো মতে একটা ম্যানগ্রোভ গাছে আশ্রয় নেয়, আর প্রায় 22 ঘন্টা ধরে সেই গাছেই আটকে থাকে। নিচে কুমিরটা ধৈর্য ধরে ঘুরতে থাকে সারা রাত। শেষ পর্যন্ত একটা উদ্ধারকারী হেলিকপ্টার তাদের খুঁজে পেয়ে বাঁচায়, কিন্তু ব্রেট মানের মরদেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সিনেমার নির্মাতারা এই ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে চরিত্র আর পরিস্থিতি কিছুটা বদলে ফেলেন। বাস্তবে বেঁচে যাওয়া দুজন কুমিরের সাথে সরাসরি কোনো লড়াইয়ে জড়ায়নি, শুধু অপেক্ষা করেছিল উদ্ধারের জন্য। সিনেমায় দেখানো চূড়ান্ত লড়াইটা নাটকীয়তার জন্য নির্মাতাদের সংযোজন। ঠিক যেমন পরে তাদেরই বানানো দ্য রিফ সিনেমায় সত্যিকারের হাঙরের ফুটেজ ব্যবহার হয়েছিল। আসলে পরিচালক অ্যান্ড্রু ট্রাউকি পরবর্তীতে বারবার এই একই ধরনের ট্রু স্টোরি সার্ভাইভাল ফর্মুলায় ফিরে এসেছেন। কম বাজেট, বাস্তব প্রাণীর ফুটেজ আর সাধারণ মানুষের চোখ দিয়ে প্রকৃতির ভয়াবহতা দেখানো। এই স্টাইলটাই তাকে অন্যান্য বড় বাজেটের ক্রিচার ফিচার নির্মাতাদের থেকে আলাদা করে তুলেছে। আর ঠিক এই কারণেই তার সিনেমাগুলো এত বছর পরেও দর্শকদের মনে দাগ কেটে যায়। এবার আপনাকে প্রশ্ন করি, আপনি যদি ওই গাছে আটকা পড়তেন, তাহলে কি করতেন? নিরাপদ থাকার আশায় গাছেই বসে থাকতেন, নাকি নৌকায় পৌঁছানোর ঝুঁকি নিতেন? আপনার সৎ উত্তরটা কমেন্টে জানান। আর এমন আরও সত্য ঘটনা অবলম্বনে তৈরি সার্ভাইভাল আর ক্রিচার মুভির এক্সপ্লানেশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।